ফেসবুক ব্যবহারকারীর কপালের দুঃখ, এটা আমি আগে থেকে বুঝতে পারছি। কারণ হলো, যখন আপনি ফেসবুক যারাই চালায়, আপনি দেখবেন ফেসবুক একটা ফাঁদ। কী ধরনের ফাঁদ? এবং ফেসবুকের টাকার আয় যে বন্ধ হবে এর একটা আন্দাজ করা যায়। কারণ হলো, দেখবেন এই ফেসবুকে হয়তো 5,000 যখন আপনার ফলোয়ার হয়ে যায় বা 4,000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে যায়, এরপরেও সেট আপ নিয়ে যে কী ঝামেলা, যারা ফেসবুক চালায় একমাত্র তারাই বোঝে। আরেকটা কথা হলো, আপনি ভালো করে খেয়াল করে দেখবেন, ফেসবুকের আপনি যখন কি করতে যাবেন, 2 ফ্যাক্টর অ্যাড এগুলো চালু করতে যাবেন, 2 ফ্যাক্টর বা ভেরিফাই করতে যাবেন, তখন আপনাকে কী করবে জানেন? বা আপনি যে কোনো পাসওয়ার্ড নিয়ে যাবে কোথায়? হোয়াটসঅ্যাপে। আর হোয়াটসঅ্যাপ তো জানেন, ম্যালওয়্যার ভাইরাসের মাধ্যমে বাংলাদেশের, খালি বাংলাদেশ না, সারা বিশ্বের অনেকের তথ্য পাচার করে দিচ্ছে। তো আমি আগে থেকে জানতাম যে এই ফেসবুক আমাদের সাথে বেইমানিটা করবে, তো করছেও তাই। কারণ এখন যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, এদের আর পাবে না। হ্যাঁ, রিলস আকারে পাবে, কিন্তু রিলস আকারে আপনি বলেন তো দেখি, 4,000 ঘন্টা ওয়াচ টাইম কি পূরণ করাটা কি সাধারণ বিষয়? হ্যাঁ, যেখানে 4,000 ঘন্টা ওয়াচ টাইম লাইভ করা লাগতো, কন্টেন্ট করা লাগতো, অনেক কষ্ট মানুষ পরিশ্রম করতো, কিন্তু দেখা গেছে যে সব এখন পানি ঢেলে দিছে। এই জন্য আপনারা যারাই কষ্ট করুন না কেন, এই ফেসবুকে কোনো কাজ হবে না। আমি আগে থেকে জানি ফেসবুক হলো 2 নাম্বারই। আপনি যদি ভালো করে দেখে থাকেন, এর বড় প্রমাণ হলো ফেসবুক একের পর এক দেখবেন যে তার এই ভার্সন, সেই ভার্সন, মেটা ভার্সন, কত ভার্সন কী নামে নিয়ে আসতেছে, একের পর এক চেঞ্জ। এবং তার যে এটার যে মানে কন্টিনিউ আর কি, একের পর এক ফেসবুকের আজকে এই আপডেট, কাল ওই আপডেট, মানে আপডেটে জীবন টানা। বুঝতে পারছেন? কখনো মনিটাইজ দেয়, কখনো দেয় না, আবার মনিটাইজ দিতে দিতে দেখবেন দিচ্ছে না। আবার অনেকের আছে একটুতেই কপিরাইট নিয়ে আসে বা একটুতেই টার্মিনেট করে দেয়, ডিলিট করে দেয়। এইরকম মানে ফেসবুক একটা ভয়ঙ্কর একটা জায়গা। যাই হোক, কী আর করার, যারা পেজ চালাতো আর কি, তাদের জন্য খুবই দুঃসংবাদ। আমারও খুব খারাপ লাগতেছে, করার কিছু নাই। তবে ইউটিউব সেই শুরু থেকে একই নিয়ম আছে। কী নিয়ম? 4,000 ঘন্টা ওয়াচ টাইম, 1,000 সাবস্ক্রাইবার, এইগুলো যদি পূরণ হয়ে যায়, তাহলে বাদবাকি কিছু শর্ত থাকে, যেগুলো ফর্ম পূরণ করলেই আর কি আপনি মনিটাইজ পেয়ে যাবেন। ইউটিউব আগেও যা আছে এখনও তা আছে, ইউটিউবের কিন্তু কোনো পরিবর্তন নেই। ইউটিউব যে প্রতি বছর যে আপডেট আসুক না কেন, নিয়ম কিন্তু একই, তেমন কোনো পরিবর্তন হয়নি। বরঞ্চ ধরতে গেলে যে ইউটিউব আগের চেয়ে অনেক সহজ করে দিয়েছে। যেরকম শর্টস, এটা শর্ট ভিডিও আপনি সরাসরি প্রকাশেই ছাড়তে পারবেন আর কি। যাই হোক, আমার মনে হয় যারা আপনারা ফেসবুকে কাজ করেন, দেখলেন তো ফেসবুক কীভাবে বেইমানি করে দিল। আমি প্রথমে বুঝতে পারছিলাম এদের সেট আপ নিয়ে এত কেন সমস্যা। এরা একটা মানুষ মনিটাইজ পেয়ে যাবে, পাওয়ার কথা, অথচ তার সব কিছুর পরেও সেট আপ নেয় না। মানে একের পর এক কী যে একটা অশান্তি, যা বলার মতো না। আপনাদের প্রত্যেককে বলছি, যারা আপনারা ইউটিউবে কাজ করতে চান, অনেকে হয়তো বোঝেন না, তারা কমেন্ট করে জানাতে পারেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। কিন্তু খারাপ লাগছে যে আসলেই ফেসবুক অনেক জনপ্রিয় হয়ে উঠেছিল কন্টেন্ট ক্রিয়েটারের কাছে, কিন্তু আজ থেকে না, কয়েকদিন ধরে একবারে মানে সবারই আর কি মন খারাপের কারণ এই নতুন নিউজ আসার কারণে, যে ফেসবুকে আর কন্টেন্ট ক্রিয়েটারের কোনো দাম নেই, কোনো মূল্য নেই, শুধু রিলস আকারে থাকবে, এটার মূল্য। এখন আপনি ছবি ছাড়েন, লাইক দেন, কমেন্ট করেন, তাহলে এগুলো কোনো মানে থাকলো? ফেসবুক এত বড় বেইমানি করছে, যাদের ফেসবুকের মাধ্যমে অনেকের পেট চলতো বা অনেকে একটা ভালো পরিমাণ টাকা পেত, সরাসরি পেটে লাথি মেরে দিল। এই ফেসবুকের কোনো দিন ভালো হবে না, জোকারবার্গের কোনো দিনও ভালো হবে না। ও বলতো যে কাপল ব্লগ যেগুলো আছে এগুলো করা চলবে না, কিছু নিয়মকানুন পরিবর্তন আনতো। বা যারা যেরকম মানবতার ফেরিওয়ালা বা যারা মানুষ নিয়ে কাজ করে, দেশ নিয়ে কাজ করে, এমন কন্টেন্ট বানালে টাকা পাবে, এমন কথা ফেসবুক বলতো। গান বা কাপল এগুলো করে টাকা পাবে না, বা নিজস্ব যে একটা আছে যোগ্যতা, এটা প্রমাণ করে দেখাক, সে টাকা পাবে, তাহলে ঠিক ছিল। না, ওনারা সরাসরি রিলসে নিয়ে গেছেন আর বাদবাকি সব টাকা তুলে নিয়েছেন। তাহলে ফেসবুকের কি পেট ভরতেছে না? এই ফেসবুক যে কত বড় একটা অশান্তি, যা বলার মতো নয়। ফেসবুক কোম্পানির কোনো দিন পেট ভরবে না। নতুবা একবারে সরাসরি দেখেন, এতগুলা মানুষ টাকা পাবে না, হঠাৎ করে টাকা পাইতে পাইতে একবারে বন্ধ করে দিল, এটা খুব কষ্টের না? অনেকেই বলবেন যে হ্যাঁ, কাপল ব্লগ এই হয়েছে সেই হয়েছে। আরে ভাই, তারই জন্য একটা নিয়ম নিয়ে আসুক, যে কাপল ব্লগ বা যেগুলো গান বা যেগুলো বাজে কিছু, এগুলো কী করা হবে না, টাকা দেওয়া হবে না। বাদ বাকি দেশের জন্য বা অনেক ভালো কাজ আছে, মানুষের মানবতা, এগুলো করুক, এগুলোতে টাকা পাবে। এগুলো তো করলো না, গিয়ে দিল রিলস।
মানে ফেসবুক হলো একটা প্রতারণার শাখা। এদের থেকে মানুষ ভালো কিছু কখনো পাবে না। প্রতারণা করে দিল সবার সাথে, ফেসবুক সকলের সাথে প্রতারণা করে দিল। ফেসবুক একটা ধোঁকা, মানুষকে ধোঁকা দিয়ে দিল। ধোঁকা দিয়ে কী লাভ? ফেসবুকে মানুষ যে পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটার ছিল আর কি, এগুলো ধীরে ধীরে উঠে চলে যাবে, থাকবে না, ওই ফেসবুকে আর কেউ খাবে না। আমার মনে হয় আপনারা এমন কিছু নিয়ে আসুন যেখানে টাকা পাওয়া যাবে ফেসবুকের বিপরীতে। দেখবেন এই ফেসবুকের উচিত শিক্ষা হবে, এদের উচিত শিক্ষা দিতে হবে, না দিলে এরা সোজা হবে না।